হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুভ সকাল। দেখতে পাচ্ছেন সকালবেলা বের হয়ে গেছি। তো ভিডিওটি আজকে অন্যরকম, আমি হাঁটতেছি বাইক ছাড়া হাঁটতেছি। তো বিষয় হলো বাস ট্রাভেল করব বাইক ছাড়া। তো পারিবারিক একটা প্রয়োজনে জরুরিভাবে আসলে যাওয়া। তো পেয়ে গেলাম অটো। প্রথমে একটা অটো নিলাম, এরপরে আমাকে বাস ধরতে হবে। বাস সম্ভবত 8টায় বলছিল, কিন্তু 8টায় পাবো কিনা জানি না, যাওয়ার পরে জানা যাবে। তবে পরিবেশ অনেক কুয়াশা, অনেক শীত পড়তেছে, অনেক ঠান্ডা অনুভব করতেছি। তো অনেক দিন পর আসলে এই বাইক ছাড়া এভাবে কবে বের হয়েছে মনে পড়তেছে না, হয়তো বা 5 থেকে 7 বছর আগের কথা। সূর্যটা উঁকি দিচ্ছে, বাজে প্রায় প্রায় 8টা। তো এখন একটা বাস ধরতে হবে, এরপরে যাব যে বিভাগের বাইরে। তো চলেন, যেতে যেতে কথা হবে। আহ, দেখলাম এখনো বাস স্টপ বন্ধ, কয়েকটা বাস যাচ্ছে আসতেছে। তো আমি যেটাই যাব সেটা হলো চাকলাদার MMGM, যেটা মাগুরা থেকে বরিশালের রাস্তা। এখানে একটা গোল্ডেন লাইন যাচ্ছে, তো এটা দাঁড়ালো না, কারণ এখানে স্টপ না হয়তোবা। দাঁড়িয়ে গেল অবশেষে, কিন্তু একজনকে নামালো মাত্র, কেউ উঠলো না। যাই হোক, এত সকালে কেউ আসে নাই। ফার্স্ট ট্রিপে আসলে মানুষ খাওয়া কষ্ট, অনেকেই মাত্র আসা শুরু করছে। অবশেষে আমি বাস পেয়ে গেলাম, এখন বাসে উঠতে হবে আমাকে। হ্যাঁ, তো অবশেষে বাসে উঠে পড়লাম। বাসটা মনে হচ্ছে মোটামুটি সুন্দর, কিন্তু এত সকালে এত মানুষ বুঝতে পারিনি, অনেক মানুষ। যাই হোক, অনেক সুন্দর লাগতেছে বাস জার্নি। অবশেষে অনেক দিন পর আসলে এই বাস জার্নি মজাই আলাদা। তবে রাতের থেকে দিনের বেলা এজন্য আলাদা, সব কিছু দেখা যায়। তবে রাতের জন্য একটা সুবিধা আছে, ঘুমিয়ে যাওয়া যায় অনেক দূরের জার্নি। তবে আমার বমির সমস্যা আছে, যার কারণে প্রথমে যাওয়া। তো আশা করি ভালো লাগবে, কারণ শীতের সময় তো বমি ভাবটা কম থাকে। তো অনেকেই প্রায় সিট বুক, প্রায় অল্প কিছু খালি আছে, আর যেতে যেতে হয়তো বা ফুল হয়ে যাবে। অসাধারণ মুহূর্ত, বাস জার্নি এই মোটো ব্লগে অন্যরকম একটা অবস্থা লাগতেছে। শীতে অনেক ঠান্ডা লাগতেছে। তো আস্তে আস্তে চলে যাব। দেখতে পাচ্ছেন বাসের ভিতরে অনেক মানুষ, সবাই ঠান্ডার ভিতরে। তবে গ্লাস আটকানো থাকলে একটু ঠান্ডা কম লাগে, বাতাস তুলনামূলক কম। শহর পেরিয়ে আমরা চলে আসলাম আমাদের 2 জেলার মধ্যস্থান, যেটা কামারখালী ব্রিজ। এটা পার হওয়ার মাধ্যমেই আমরা মাগুরা জেলা ত্যাগ করতেছি। এরপরে চলে যাব ফরিদপুরের ভিতরে, এরপরে মাদারীপুর, তারপরে হয়তো বা বরিশাল শহর। তো বরিশালে 2টা ব্রিজ আছে যেখানে টোল দিতে হয়, এখানেও টোল দিতে হয়। এটা দেখাতে পারবো কিনা জানি না, তো ভিডিও কেটে কেটে দেখানোর চেষ্টা। বাসের সামনে দাঁড়ানো মাঝে মধ্যে হয় না। এখানে দেখতে পাচ্ছেন কিছু একটা হয়েছে হয়তো বা, রাস্তার উপরে এত মানুষ। কোন অ্যাক্সিডেন্ট কিনা জানি না, সম্ভবত কোনো অ্যাক্সিডেন্ট না, কোন একটা আন্দোলনের একটা চিহ্নর মতো মনে হচ্ছে। সামনে আমি সিট থেকে উঠে এসে এখানে একটু বসলাম, এরপরে ড্রাইভারের সাথে টুকটাক গল্প স্বল্প, মানে সামনে থেকে ভিউটা নেওয়ার জন্য সিট থেকে উঠে এখানে আসলাম আপনাদেরকে শেয়ার করার জন্য, দেখানোর জন্য আসলে মুহূর্তটা, ভিউটা কেমন লাগে। তো ভালোই লাগতেছে, ড্রাইভারের সাথে কথাবার্তা বলতেছি। সামনে ফরিদপুরের ভাঙ্গা, যেখানে আমরা সুন্দর রাস্তা, সেখানে একটু দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন। পথ চলতে চলতে যাওয়া যাক। তো প্রায় 2 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম ভাঙ্গা, যেখানে নাম ভাঙ্গা কিন্তু রাস্তা অসাধারণ। এটার মাধ্যমে অনেক সুন্দর সংযোগস্থল হয়েছে কয়েকটা জেলার, জানা গেছে 16 জেলার সংযোগস্থল। এখান থেকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, এরপরে অনেক রোড এখানে। তো এখান থেকে সোজা চলে যাবো আমরা বরিশাল। লেখা আছে 80 স্পিড। তো বাইক নিয়ে আসে অনেকেই এখানে স্পিড টেস্ট করার জন্য, যেটা এখন ক্ষতিকর বা নিষেধ, যেটা পুলিশের নিষেধ মানা হয়েছে। এক্সপ্রেসওয়েতে টোল নেওয়া হয় 20 টাকা, পদ্মা সেতুতে 100 টাকা বাইকের জন্য, বাসের জন্য কত জানি না। তো এই হলো অবস্থা। উপরে দেখতে পাচ্ছেন ঢাকার একটা ভিউ পাওয়া যায় এখানে। তো আমরা এটা ত্যাগ করব, এরপরে বরিশালের ব্রিজে যে কথা হবে।
তো মাঝে মধ্যে বাস আবার একটু দাঁড়াই, যেহেতু বাস খালি আছে সেহেতু একটু ওঠানামা করার চেষ্টা, কারণ সকালবেলা ফার্স্ট ট্রিপে এটা হয়ে থাকে। আর যেহেতু একেবারেই বড়সড় পরিবহন না, নর্মাল একটা গাড়ি, শুধুমাত্র জেলা বা বিভাগের বাইরে যাই, তারপরেও গাড়িটা ভালো, আলসামি নাকি বলে সেটা। তো কিছু যাত্রী নামা ওঠানামা করতেছে, সেটা একটু দেখার চেষ্টা করতেছি। তো নর্মাল গাড়ি হলে যা হয় আর কি। তবে নাস্তার বিরতি আমরা একটা পাবো। তারপরে আবার গাড়ি ছেড়ে দিল, সামনেই আমাদের সেই টোল প্লাজা। আমরা বরিশালে অলরেডি পৌঁছে গেছি। সামনে দুইটা টোল প্লাজা, একটা টোল প্লাজা, দুইটা ব্রিজকে কেন্দ্র করে একটা টোল প্লাজা। তো সুন্দর ব্রিজগুলো, দেখা যাক, আশা করি ভালো লাগবে। ভিউয়ার্স, তো আমরা চলে আসলাম বরিশাল, সামনেই সেই ব্রিজ, টোল দেওয়া হলো মাত্র। বাসে কয় টাকা নিল জানি না, হয়তো বা 200 টাকা শুনেছিলাম। তো এই ব্রিজের মাধ্যমে, মানে এই নদীর মাধ্যমেই আমরা বরিশালে ঢুকে যাচ্ছি। দুইটা ব্রিজ আছে বা দুইটা নদী আছে বড় বড়, যে নদীর প্রাণকেন্দ্র মানে সাইডেই থাকে বরিশাল এয়ারপোর্ট। তো আশা আছে একদিন এয়ারপোর্টটা ঘুরে দেখার, সুযোগ হয় না আসলেই। আসি অনেক ব্যস্ততার সময়ে, অনেক তাড়াহুড়ো করে, যার কারণে আসলেই এয়ারপোর্টটা কয়েকবার ভাবছি যাবো, কিন্তু যাওয়ার সুযোগ হয় না। তবে চেষ্টা করবো কোনো একদিন দেখানোর। তো বিদায় নিয়ে রাখতেছি। আশা করি আপনাদের বাস জার্নি ভালো লাগলো। আমারও অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। সকালবেলা তো, যার কারণে বমির ভাব নেই, জার্নি করে মজাই লাগে। আর বমির ভাব থাকলে আসলে খুব কষ্ট লাগে, অস্বস্তিকর অবস্থা। তো ওই জন্যই আসলে আমার বাইকে ঘোরাঘুরি করার অভ্যাস, বা কোথাও লং ট্যুরে গেলেও বাইকে যাওয়া হয়। শুধুমাত্র এর একটা কারণ আছে, পরবর্তী ব্রিজটা এটা। তো প্রায় দুটো সমানই মনে হয়, একটা কম বেশি আছে হয়তো বা। তো সামনে বাম পাশে এয়ারপোর্ট, তারপরে একটু পরে বরিশাল শহর। তো সামনেই চলে যাব, এরপরে ভিডিও শেষ করব। ধন্যবাদ সবাইকে, বিদায় নিয়ে রাখতেছি। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে আবারও। অনেককেই ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখছেন। নতুন হলে অবশ্যই পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন অনেক কিছু দেখা যাচ্ছে নদীতে। তো মাঝে মধ্যে দেখা যায় নদীতে লঞ্চ, স্টিমার, এদিকে খুব কম, কারণ বরিশাল মেন শহরে যাওয়ার পরে ওখান থেকে আপনার যে ঘাট আছে বরিশাল, সেখান থেকে সারা শহরে যাই, বিশেষ করে ঢাকা বড় বড় লঞ্চে যাই। তো অবশেষে ফাইনালি আমরা চলতে চলে আসলাম বরিশালের মেন শহরে। এরপরে দুইটা লেন আছে, তো আমরা হয়তো বাম লেন দিয়ে যাব। এরপরে বরিশালের মূল শহর থেকেই আমাকে যেতে হবে আরেকটা জায়গায়, মানে আরেকটা জেলায়। তো আজকে পর্যন্তই।